केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ রাজ্য ভারতীয় জনতা পার্টি বিজেপির বিধায়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য বিজেপির 207 জন জয়ী বিধায়কদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। দলীয় সূত্র বলছে, মুখ্যমন্ত্রী পদে একাধিক প্রস্তাব উঠলেও প্রতিটি প্রস্তাবেই একমাত্র নাম ছিল শুভেন্দু অধিকারীর। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হয় তার নাম। आप लोग तो जीते हो, मेरे लिए बहुत आनंद का विषय है, मगर भवानीपुर की जनता का भी मैं बहुत बहुत धन्यवाद करना चाहता हूं। शुभेंदु दा ने गत चुनाव में दीदी को नंदीग्राम में हराया था। मैं दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके गढ़ में लड़ने के लिए चली गई। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया। এবারের বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000-এর বেশি ভোটে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি নিজের রাজনৈতিক ঘাঁটি নন্দীগ্রামেও জয় ধরে রাখেন তিনি। এর আগেও 2021 সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনায় উঠে এসেছিলেন শুভেন্দু অধিকারী। তবে এবার ভবানীপুর জয় যেন তার রাজনৈতিক ক্যারিয়ারের নতুন উচ্চতা যোগ করল। একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যের বিরোধী রাজনীতির প্রধান মুখ হয়ে ওঠেন। আর সেই নেতাই এবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক নেতৃত্বে বসতে যাচ্ছেন। অন্যদিকে টানা ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসের এমন পরাজয়কে দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। এর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক অধ্যায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।